গান্ধীর হত্যার জন্য দায়ী আরএসএস। পুরনো বিতর্ক খুঁচিয়ে তুলে প্রশ্নের মুখে মেদিনীপুর পুরসভা। অবিলম্বে এই লেখা সরালে একেবারে আইনি ব্যবস্থা এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অবশ্য তাদের কথা কানে তুলতেই রাজি নন পুরসভার চেয়ারম্যান। 1948 সালের 12 ফেব্রুয়ারি মহাত্মা গান্ধীর চিতাভস্ম দেশের বিভিন্ন প্রান্তে বিসর্জন দেওয়া হয়, যার মধ্যে একটি ছিল মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীর। সেই জায়গাটাই এখন গান্ধী ঘাট নামে পরিচিত। সৌন্দর্যায়নের পর এখানে একটি বোর্ড বসিয়েছে তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভা। সেই বোর্ডে গান্ধী হত্যায় সরাসরি দায়ী করা হয়েছে আরএসএসকে, আর এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। আরএসএস এর দাবি ইতিহাস বিকৃত করেছেন পুরসভার চেয়ারম্যান, অবিলম্বে তা সংশোধন করতে হবে। বিষয়টা ওনার কাছে রাখবো যে রাষ্ট্রীয় শিল্প সংগ্রহ আর গান্ধী মার্ডারার নয়, এটা কোর্টে প্রমাণিত হয়েছে অনেকবার। তারপরে উনি যেটা বলছেন সেই বিষয়ে আমাদের কিছু বই আছে, সেই বইও ওনার কাছে আমরা দেবো যে একটা জাতীয়তাবাদী সংগঠনকে এরকম না বললেই ভালো, এই অনুরোধ ওনার কাছে আমরা রাখবো। ইতিমধ্যে ইমেলে মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে নালিশ ঠুকেছে জেলা বিজেপি নেতৃত্ব। বোর্ডের লেখা পরিবর্তন না করা হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই যে ঘৃণ্য মানসিকতা সৌমেন খানের, আমি তীব্র নিন্দা জানাই যে রাজনীতি করার স্বার্থে আপনি এতটা নিচে নামবেন না, মানুষের মধ্যে ভুল তথ্য পরিবেশন করবেন না। আইনানুগ ব্যবস্থা আমরা তো নেবই, আর অবিলম্বে যদি আপনি ওই বোর্ড ওখান থেকে না সরিয়েছেন তার জন্য কিন্তু বৃহত্তর আন্দোলনেও যাব। মুখ্যমন্ত্রীকে আমি অভিযোগ করেছি এই ধরনের বোর্ড জনসমক্ষে লাগানো অত্যন্ত অন্যায় এবং ইমিডিয়েট আইনত স্টেপ নেওয়া হোক চেয়ারম্যানের বিরুদ্ধে। বিতর্ক হুঁশিয়ারির পরও অবশ্য নিজের অবস্থানে অনড় পুরসভার চেয়ারম্যান। আরএসএস কি বলবে তার জন্য কি আমরা চলবো? জাতির পিতাকে কারা হত্যা করেছিল, কারা 1 বছর ধরে ব্যান করেছিল কেন্দ্রে, তখন সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই আরএসএস সংগঠনকে ব্যান করে দিয়েছিলেন 1 বছরের জন্য। আজকে ভুলে গেলে হবে? ইতিহাসকে বিকৃত করছে এরা, ইতিহাসকে পাল্টাতে চাইছে, সংবিধান পাল্টাতে চাইছে। চেয়ারম্যানের দাবি, মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় এলাকা সংস্কার করে গান্ধীঘাট নির্মাণ করেছে মেদিনীপুর পুরসভা। বোর্ডে গান্ধীর সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবিও। কেন এক ফ্রেমে মহাত্মা আর মমতা, তা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছে না বিরোধীরা। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।